কোরআনে উল্লেখিত 25 জন নবীর দ্বিতীয় নম্বর নবী হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও নবী, কিন্তু ওনার আলোচনা কোরআনে কারীমে আল্লাহ পাক করেননি। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো আনুস। আনুসের সন্তান হলো কয়নান। কয়নানের সন্তান হলো মাহলাইল। মাহলাইলের সন্তান হলো ইয়ারিদ। ইয়ারিদের সন্তান হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কালামে পাকের ভিতরে, কোরআনে হাকীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দুইটা জায়গায় করেছেন। সূরাতুল মারইয়াম, সূরা মারইয়ামের 56 এবং 57 এবং সূরাতুল আম্বিয়ার 85 নম্বর আয়াত, এই দুইটা সূরার দুইটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাকি কোরআনুল কারীমের অন্য কোথাও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা নেই। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাকে বেশ কয়েকটা ভাগে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটা হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরিচয়, পারিবারিক জীবন। ইতিমধ্যেই ওনার বংশ পরিচয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উনি পর্যন্ত আমরা জেনে ফেলেছি। গত জুমাতেও বলেছি, আজকে কিছুক্ষণ আগেও বললাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ষষ্ঠ অথবা সপ্তম পুরুষ হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীমে দুইটা জায়গায় আল্লাহ পাক তার আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল এবং ইদ্রিস। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত আরেকজন নবী যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন নবীর কথা আল্লাহ তাআলা বলেন যে ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল, এই তিনজন নবীর নাম বলে আল্লাহ তাআলা বলেন কুল্লুম মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরা তিনজন ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহান। তিনজন কি ছিলেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। সূরাতুল আম্বিয়া 85 নম্বর আয়াত এটা। সূরাতুল মারইয়াম আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস। কিতাবের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেন। ওয়াযকুর, আপনি আলোচনা করেন, ফিল কিতাবি ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেন কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা এরপরই বলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনি ছিলেন সত্য নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মানে, সর্বোচ্চ মর্যাদার জায়গায় আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন বা সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা
ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। এটার তাফসীর আজকের আলোচনার একদম শেষে করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম যে বিষয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়। কোরআনের দুইটা জায়গায় ইদ্রিস আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা বলেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পর্যন্ত আমরা জেনেছি পারিবারিক জীবনটা কেমন ছিল। ইতিহাসবিদ যারা ইতিহাস লেখে, তারা ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে সুস্পষ্টভাবেই লিখেছেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহিত ছিলেন, তার একাধিক সন্তান ছিল এবং নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহিত ছিল। এই যে পারিবারিক জীবনের কথা, এটা কোরআন এবং হাদিসের সুস্পষ্টভাবে কোনো জায়গায় বর্ণনা হয় নাই। এটা ইতিহাস যারা লিখেছেন, তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে তাফসীরের কিতাব তাফসীরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, বিভিন্ন তাফসীর গ্রন্থে এই কথাগুলো আসছে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে বিষয়টা, সেগুলি আমরা জানলাম। নাম কি ছিল, পারিবারিক জীবন কি ছিল, বংশ পরিচয় কতটুকুন ছিল, এটা আমরা জেনেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনারা এই পর্যন্ত জানলেন। অনেকেই শুধু জানে যে ওনার নাম ইদ্রিস, কিন্তু এই কথাটা অনেকেই হয়তো শুনেছেন, তবে শোনার সংখ্যাটা খুবই কম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত নামটা কি ছিল? ইদ্রিস আলাইহিস সালামের প্রকৃত নাম কি ছিল? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট ভাবেই লিখেছেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল হলো আখনুক। কি বললাম ভাই? আখনুক। ওয়া হুয়া আখনুক ওয়া হুয়া ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম হলো আখনুক, আর আখনুকি হলো ইদ্রিস। আল বিদায়া নিহায়ার মধ্যে আসছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওয়া হুয়া ইদ্রিস, উনি ইদ্রিস। ওয়া ইউকালু আন্না ইসমাহু আখনুক, তাকে আখনুক নামেও ডাকা হতো। তাকে আখনুক নামেও কি করা হতো? ডাকা হতো। এ হলো ইদ্রিস আলাইহিস সালামের প্রকৃত নাম। তো ইদ্রিস কেন বলা হয়? ইদ্রিস বলা হয় এই কারণেই, উনি পড়াশোনা লেখাপড়া বেশি করতেন। ইদ্রিস হলো দর্স, মানে তাদরিস, লেখাপড়া বা দর্স দেওয়া, এখান থেকে ইদ্রিস। উনি যেহেতু লেখাপড়া বেশি করতেন, পড়ালেখা বেশি করতেন, কিতাবাদি বেশি পড়তেন, পড়াশোনা করতেন, লেখালেখি করতেন প্রচুর পরিমাণে, এই কারণে ওনার উপাধি হলো ইদ্রিস। কিন্তু প্রকৃত নামটা কি বলেন তো দেখি? আখনুক। এটা হলো ওনার প্রকৃত নাম, আসল নাম। তো মুহতারাম হাজিরিন, তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত আমরা জানলাম। তো এবার আসেন যে নবীদের ধারাবাহিকতায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান কেমন। নবীদের ধারাবাহিকতায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আপনার হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশ হলো, তার পরবর্তী জেনারেশনের নাম হলো মাতুসালাহ। কি নাম বললাম? মাতুসালাহ। তার সন্তানের নাম হলো লামাক। তার সন্তানের নাম কি বললাম? লামাক। এই হযরত ইদ্রিসের পরবর্তী প্রজন্ম মাতুসালাহ, তার সন্তানের নাম হলো লামাক। লামাকের সন্তানের নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই বংশ নসবনামা, বংশের ধারাবাহিকতা আমরা জানলাম। যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেহেতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন,
আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যবর্তী পয়গম্বর নবী হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর মধ্যবর্তী নবী কে ভাই? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ধারাবাহিকতায় 3 নাম্বার। কয় নাম্বার? তবে কোরআনে বর্ণিত 25 জন নবীর ধারাবাহিকতায় 2 নাম্বার। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কোরআনে বর্ণিত নবীদের ধারাবাহিকতায় পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম 2 নাম্বার। আর আল্লাহ যে নবী রাসূল প্রেরণ করেছেন এই নবীদের ধারাবাহিকতায় হযরত ইদ্রিস কয় নাম্বার? 3 নাম্বার। তো মুহতারাম হাজিরিন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের পূর্বে হযরতে শীশ আলাইহিস সালামের পরে এই মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সামাজিক হালত কেমন ছিল? তারিখের কিতাবে ইতিহাসবিদেরা লেখেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সামাজিক হালত ছিল মানুষ জুলুম, অন্যায়, অপরাধ, জেনা, ব্যভিচার, অপকর্ম, এরপরে আপনার কি বলে একত্ববাদ থেকে সরে গিয়ে মানুষ বহুত্ববাদে বিশ্বাসী, বিভিন্ন ভাবে এই সব অন্যায় অবিচারে মানুষের ভিতরে সাইলাব হয়ে গিয়েছিল, মানুষের ভিতরে ছেয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, এই মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জাতির কাছে প্রেরিত হয়েছিলেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জাতির কাছে এসেছিলেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের সন্তান, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তাদের কাছে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছিলেন। তাদের কাছে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছিলেন। তারা যেহেতু একত্ববাদ থেকে সরে গিয়েছিল, তারা যেহেতু তাওহীদের জায়গা থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছিল, তাদের ভিতরে জুলুম ব্যাপক সাইলাব হয়েছিল, তাদের ভিতরে জেনা ব্যাপক সাইলাব হয়েছিল, তাদের ভিতরে অন্যায় ব্যাপকভাবে সাইলাব হয়ে গিয়েছিল, তাদের ভিতরে সীমালঙ্ঘন ব্যাপকভাবে সাইলাব হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়ে দিলেন। তো মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বিষয়টা ছিল হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নবীদের ধারাবাহিকতায় তার অবস্থানটা কেমন এবং তার যুগের সামাজিক হালতটা কেমন ছিল। আরেকটা বিষয় ছিল হলো যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জাতির কাছে প্রেরিত হয়েছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জাতির কাছে প্রেরিত হয়েছিলেন? তো মুহতারাম হাজিরিন, এবার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত সূরাত মারইয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন 56 যে আয়াত আমি খুতবার ভিতরে পড়েছি, আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবেই বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সত্য নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে যদি নবুয়ত না হতো তাহলে তো উনি সত্য নবী হতে পারতেন কি? জোরে বলেন। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দিয়েছিলেন, নবী বানিয়েছিলেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনি সত্য নবী। এরপরে আল্লাহ তাআলা বলেন উনি যেহেতু সত্য নবী, সূরাতুল মারইয়ামের এই 56 নম্বর আয়াতে কারিমার দ্বারায় সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবুয়তের ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত, এটার ঘোষক স্বয়ং কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? পয়গম্বর ইদ্রিসের নবুয়তের স্বয়ং ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ।
সূরা মারিয়াম আয়াত নম্বর 56। তো মুহতারাম হাজিরিন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে, যেহেতু হযরত নূহ পয়গম্বরের পূর্বে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মধ্যবর্তী সময়ে মানুষের ভিতরে সীমা লঙ্ঘন, তাওহীদ থেকে লাইনচ্যুত হয়ে মানুষ জুলুম, অন্যায়, অপরাধ, জিনা, ব্যভিচার, এরপরে যত ধরনের অপকর্ম আর অপরাধ ছিল, সব অপরাধের ভিতরে তারা নিমজ্জিত হয়েছিল, সব অপরাধের ভিতরে তারা হাবুডুবু খাচ্ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে ওই সমস্ত মানুষদেরকে সত্যবাদী মানে সত্য পথের দিকে আহ্বান করতেছিলেন, একত্ববাদী আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন। মানুষকে জুলুম, অন্যায়, অবিচার থেকে দূরে সরায়া মানুষকে আল্লাহর পথের দিকে ডাকতেছিলেন, মানুষকে বহুত্ববাদ থেকে একত্ববাদী খোদা আল্লাহ পাকের দিকে আহ্বান করতেছিলেন, এবং নিজের ব্যক্তি জীবন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সাজাবার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মিশন ছিল হলো এইগুলা, যে এই মানে অন্ধকারে নিমজ্জিত এই মানুষগুলাকে কেমনে সিরাতে মুস্তাকিমের উপরে উঠানো যায়, কেমনে এই মানুষগুলাকে সঠিক পথের দিকে উঠানো যায়। এটাই ছিল তার দাওয়াতের মিশন, এটাই ছিল তার দাওয়াতের মিশন, যে কিভাবে এই মানুষগুলাকে অন্ধকারের ঘোরাচ্ছন্নতা থেকে সিরাতে মুস্তাকিমের দিকে এই মানুষগুলাকে কিভাবে উঠানো যায়, এই মানুষগুলা কিভাবে আল্লাহ পাকের মারিফাত পেতে পারে, এই মানুষগুলা কিভাবে আল্লাহ পাকের পরিচয় পেতে পারে। তো মুহতারাম হাজিরিন, একটা বিষয় মনে রাখবেন, যে যাকে চেনে, ভালো করে বুঝবেন, যে যাকে চেনে, যে ব্যক্তি যে জিনিসের মর্যাদা বোঝে বা যার দাম, যে জিনিসের পরিচয় আছে, যাকে চেনে, ওই মানুষটা ওই বস্তুকে বা ওই ব্যক্তিকে দাম দেয়। ঠিক বললাম না? বা ঠিক বললাম? হয়তো বুঝাইতে পারি নাই। যেই ব্যক্তি যে জিনিসটাকে চেনে বা যাকে চেনে, ওই ব্যক্তিকে ওই ব্যক্তি দাম দেয় বা ওই বস্তুটার কদর করে। এখন কি বুঝছেন আপনারা? আমি যেই জিনিস চিনি না, ওই জিনিসের দাম আমার কাছে হবে না। আপনি যেই জিনিস চেনেন না, দেখবেন মহামূল্যবান সম্পদ হলেও রাস্তায় পড়ে থাকবে, তাকাবেনও না। ঠিক বললাম না? বা ঠিক বললাম? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত যাদের কাছে আছে, আল্লাহর পরিচয় যারা জানে, তারা আল্লাহ পাগল হয়। তারা কি হয়? আল্লাহ পাগল হয়। আর যাদের কাছে আল্লাহ পাকের মারিফাত নাই, আল্লাহ পাকের পরিচয় নাই, দেখবেন তাদের দিলে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা ওই পরিমাণ হয় না। ঠিক বললাম না? বা ঠিক বললাম? সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবেই বর্ণনা করেন যে তোমরা যদি আল্লাহ পাকের মারিফাত পেতে চাও, আল্লাহ পাকের পরিচয় তোমরা যদি শনাক্ত করতে চাও, আল্লাহ পাকের যদি পরিচয় জানতে চাও, তাহলে আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ পাকের মারিফাত পেতে চাও, যদি আল্লাহ পাকের পরিচয় শনাক্ত করতে চাও, তাহলে ওই যে মরুভূমির ভিতরে যে উষ্ট্রিগুলা দাঁড়িয়ে আছে, যে উটগুলা দাঁড়িয়ে আছে, তোমরা ওই উটের দিকে তাকায় দেখো আল্লাহ পাক কেমনে তাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষ যদি একটা বিল্ডিং তৈরি করে, বিল্ডিং এর অনেকগুলা খুঁটি দিতে হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ পাকের মারিফাত পেতে চাও, তাইলে আসমানের দিকে তাকায় দেখো, বিশাল এই আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে স্থির রেখেছেন, খুঁটিহীন এই আসমান। এরপরে বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে স্থাপন করেছেন, কেমনে পাহাড়কে স্থিতিশীল রেখেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তোমরা জমিনের দিকে তাকায় দেখো,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কিভাবে বিস্তৃত করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলেন, ও দুনিয়ার মুসলমান, মরুভূমির উটের দিকে তাকানোর প্রয়োজন নাই, আসমানের দিকে তাকানোর প্রয়োজন নাই, পাহাড়ের বিশালতার দিকে তাকানোর প্রয়োজন নাই, জমিনের প্রশস্ততার দিকেও তাকানোর প্রয়োজন নাই। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুর দিকে তাকাবার প্রয়োজন নাই বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 3.5 হাত বডি দিয়েছি, তুমি মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তুমি একটু ফিকির করো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার চোখ খুলে যাবে, তুমি আমি আল্লাহ পাকের মারিফাত, আমি আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবা। সুবহানাল্লাহ বললেন না ভাই? আমাদের ভিতরে অনেক মানুষ আছে এমন যে তাদের অভিযোগ হলো এটা যে হুজুর আল্লাহ পাক আমারে কিছুই দেয় নাই। এ ধরনের মানুষ আছে না নাই? বলে যে হুজুর আল্লাহ পাক আমারে কিছুই দেয় নাই, আল্লাহ পাক আমারে কিছুই দেয় নাই। ভাই, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব, একটা চোখ আমাকে দিবেন? এখানে কে আছে বলেন তো দেখি, কেউ দেবে? 5 লাখ টাকা দেবে, একটা কিডনি আমাকে দেন, একটা হাত দেন, একটা চোখ দেন, একটা কান দেন, কেউ দিবে এটা? ভাই জোরে বলেন একটু। একটা চোখের দাম কত বলুন তো দেখি, একটা হাতের দাম কত বলুন তো দেখি, একটা কিডনির দাম কত বলুন তো দেখি। মেডিকেল সায়েন্স বর্তমান পৃথিবীর উন্নত উৎকর্ষর এই সাধনের যুগে মেডিকেল সায়েন্সের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমি বলি আপনাদেরকে, বলুন তো দেখি, এই হাত না থাকলে মেডিকেল সায়েন্স যত অগ্রগতি হোক, আমার আল্লাহ আমাকে যে হাত দিয়েছে, কিয়ামত পর্যন্ত মেডিকেল সায়েন্স গবেষণা করে তারা কি আমার আল্লাহর দেওয়া হাতের মতো একটা হাত তৈরি করতে পারবে? যারা বলেন পারবে? এ ভাই কেমনে বললেন যে আল্লাহ আমার কিছুই দেয় নাই? কেমনে বললেন এই কথাটা বলেন? এজন্যই রব বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখো, আমি আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবে, আমি আল্লাহ পাকের সন্ধান পেয়ে যাবে। এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন, সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে এই ধরাতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে পাঠানোর মুখ্য উদ্দেশ্য আর মূল উদ্দেশ্য হলো একটাই, যে গুমরাহির অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত এই জাতিকে কিভাবে আল্লাহ পাকের পরিচয় দিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করে। ওই যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমি একবার বলেছিলাম ওই আলোচনায় যে জান্নাত আমাদের বাবার সম্পত্তি, মনে আছে কিনা আপনাদের? সকল নবী রাসূলের মাকসাদ ছিল হলো একটাই, যে কিভাবে এই মানুষগুলাকে আবার আমাদের বাবার সম্পত্তি জান্নাতের ভিতরে ইন করানো যায়। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন ছিল হলো এই ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত এই জাতিকে কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করা যায়। যে পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দাওয়াত চালাইতেছিলেন। তো মুহতারাম হাজিরিন, এরপরে আর একটা বিষয়, সে বিষয়টা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায়, ভালো করে বুঝবেন, এটা সর্বশেষ পয়েন্ট, সূরা মারিয়ামের 57 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা। এখন যে কথাটা বলবো, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন চটি বইয়ে আমরা পড়ি বা দেখি বা লেখা হয় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠায় নিয়েছেন। আপনারা এটা শুনেছেন কি শোনেন নাই বলেন তো দেখি? শুনেছেন কি শোনেন নাই একটু জোরে বলেন। যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গিয়েছেন। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যে বিষয়টা, যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্তমান অবস্থাটা কি, এটা হলো সর্বশেষ কথা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্তমান অবস্থাটা কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় দুইটা কথা মুফাসসিরিন কেরাম বলেছেন। মুফাসসিরিন কেরাম যেই দুইটা কথা বলেছেন তার ভিতরে প্রথম নাম্বার কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে তাকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করেছেন, এটার প্রথম তরজমা হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের প্রথম ব্যাখ্যা হলো এটা যে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। এটার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ পাক তাকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নিয়েছেন। আর দুই নম্বর ব্যাখ্যা হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মর্যাদা এবং সর্বোচ্চ মর্যাদার আসনে আল্লাহ পাক তাকে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম এই দুইটা কথা বলেছেন। তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন এই বিষয়ে। তবে উনি এখন জীবিত আছেন নাকি মরে গেছেন, না কি অবস্থা, কোথায় আছে, কিভাবে আছে, আসমানে না কোথায়, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের নিশ্চিত বক্তব্য নাই। বুঝাইতে পারছি কথা? এই ব্যাপারে কোরআন এবং হাদিসের সুনিশ্চিত বক্তব্য নাই, দলিল ভিত্তিক আলোচনা নাই। তবে যতটুকুন আছে ততটুকুন তারিখের কিতাবে ইতিহাসবিদরা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুত তাবারি, এরপরে আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইমাম ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি সহ যত তারিখের কিতাব পাবেন সকল তারিখের কিতাবে এই কথাগুলো আছে। তবে সর্বশেষ ভালো করে বুঝবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন কিনা ভাই? যারা বলেন মিরাজে গিয়েছিলেন কিনা আমাদের নবী? ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই ওনার রচিত হাদিসের একটা গ্রন্থ আল মুসনাদ, আল ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই, এই আল মুসনাদ লিল ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই, এই হাদিসের কিতাবের 4 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 4 নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারী 3887 নম্বর হাদিসের বর্ণনা, 3887 নম্বর হাদিসের বর্ণনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, এই হাদিসের রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস ইবনে মালিক ফি হাদিসিল ইসরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের যে হাদিস, ওই হাদিস পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জিবরাইল আমিনকে নিয়ে যখন আমি আসমান অতিক্রম করতেছিলাম, সুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ, যখন আমি চতুর্থ আসমানে উপনীত হলাম, চতুর্থ আসমানে যাওয়ার পরে ফাস্তাফতাহা, দরজা উন্মুক্ত করে দেওয়া হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ফাকিলা মান আনতা, ভিতরে যে ছিল সে বলল যে আপনি কে? জিবরাইল আমিন বললেন যে আমি জিবরাইল। এরপরে বলা হলো ফাকিলা ওয়ামান মাআকা, আপনার সঙ্গে যে আসছে এই ব্যক্তিটাকে? জিবরাইল আমিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওই ভিতরের যে অবস্থানরত ফেরেশতা আবার বলল ফাকিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন যখন বললেন যে হ্যাঁ, কদ উরসিলা ইলাইহি, তাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে বা তাকে আনার মানে পারমিশন দেওয়া হয়েছে, ফাফুতিহাতিল বাব, এরপরে দরজাকে উন্মুক্ত করে দেওয়া হলো। এরপরে আল্লাহর নবী যেটা বলেন এটাই হলো আমার মাকসাদ, পুরো হাদিস বর্ণনা করা আমার মাকসাদ না। আল্লাহর নবী বলেন ফাইদা আনা বিইদ্রিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন যে চতুর্থ আসমানে আমার ভাই হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন আসমানে? চতুর্থ আসমানে
সাইয়্যিদিনা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। বুখারীর হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, আমার ভাই এবং সৎ নবী এবং আল্লাহ পাকের প্রেরিত নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য স্বাগতম, সুস্বাগতম, স্বাগতম।